देशेर गড় तापमात्रा सबचेয়ে बेशी थाके एप्रिल मासे और एप्रिलेर शुरूर दिन थेकेई देशेर विभिन्न एलाकाय बয়ে যাচ্ছে मृदु तापप्रबाह। आगामी 3 থেকে 4 दिन तापप्रबाह थाकते पारे विभिन्न स्थाने और ए मासे एकाधिक तापप्रबाहेर आशंकार कथा जानिয়েছে आबहावा अफिस। एप्रिल मासे एकटी निम्नचाप अर्थात घूर्णिझড়ের पूर्वाभासও আছে। एसब पूर्वाभास उठे एसेছে आबहावा अधिदप्तरेर देওয়া चलती मासेर दीर्घमेयादी पूर्वाभासे। एप्रिल मासे 2 থেকে 4টি মৃদু অথবা মাঝারি ধরনের এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো আমাদের এই তাপপ্রবাহ শেষে হিসেবে আমরা যদি বলি গত 27 মার্চ আমাদের এই একটা স্পেল শুরু হয়েছে, সেটা গতকালকে পর্যন্ত ছিল। গতকালকে মৃদু তাপপ্রবাহ রাজশাহী বিভাগ এবং জেলা ছিল সৈয়দপুর, চুয়াডাঙ্গা এবং দিনাজপুর জেলায়। এই মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। प्रति मासेই आबहावा अधिदप्तर এই পূর্বাভাস দেয়। एप्रिल मासेर गড় स्वाभाविक तापमात्रा 33.2 डिग्री सेलसियास। एरपरই আছে मे मास, गড় तापमात्रा থাকে 32.9 डिग्री सेलसियास। যদি কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা 38 থেকে 39.9 ডিগ্রি হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা 42 এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়। ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড় হয়েছে। এ মাসে 5 থেকে 7টি বজ্র শিলাবৃষ্টি সহ হালকা ও মাঝারি ধরনের এবং 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে। এই সময় বৃষ্টিপাত মানে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা লাইটনিং ফ্ল্যাশেস হয়ে থাকে। তো এখন তো কালবৈশাখীর সিজন, 5-6 তারিখে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবার একটা বৃষ্টি স্পেল আছে 10-12 তারিখে। এই 10-12 তারিখের পরে এরপরে আবার তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালে দেশের তাপমাত্রা যা ছিল তা 76 বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা 35 দিন তাপপ্রবাহ ছিল। শুধু বাংলাদেশ নয়, গত বছর ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ বছর ছিল। 2025 সালের জানুয়ারি মাস যতটা উষ্ণ ছিল তাও বিশ্বের ইতিহাসে বিরল। এবছরে আমার মনে হয় না অতটা, তবে এরকম করে বলা যায় না। তারপরে যতটা মনে হয় এবার অতটা সম্ভাবনা, মানে গ্রীষ্মকাল যেহেতু এপ্রিল মে মাস যেহেতু গরম তো অবশ্যই হবে এবং সিভিয়ার পর্যায়ে প্রতি বছরই যায়, কিছু কিছু এলাকায়, সব জায়গায় যায় তা না। তো গত বছরের মতো অতটা হবে বলে মনে ততটা হয় না। তবে এটা যখন কোনো একটা স্পেল আসবে তখন বলা যায় যে এটা কত দূর যাবে। 42 ডিগ্রি হবে না, 44 ডিগ্রি হবে না, 45-46। গত বছর এপ্রিল ও মে মাসে এই অস্বাভাবিক ও টানা তাপপ্রবাহের কারণে কালবৈশাখীর সংখ্যা ছিল একেবারেই কম। সাধারণত এপ্রিল মাসে 9 দিন এবং মে মাসে 13 দিন কালবৈশাখী ঝড় হয়, কিন্তু গত বছর এপ্রিলে মাত্র 2টি এবং মে মাসে 4টি কালবৈশাখী ঝড় হয়েছিল বলে জানান আবহাওয়া অধিদপ্তর।